করেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি, লুটপাট করেননি, জেনা ব্যভিচার করেননি। আমার নবী চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এত দামি আমার নবী, তারপরে আল্লাহ ডেকে কি বলছেন শোনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খালদ। আল্লাহ বলেন নবী গো, আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী করে পৃথিবীর মাটিতে পাঠাই নাই। আল্লাহ বলেন নবী গো, আফা ইম্মিতা, আপনাকেও মরতে হবে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আপনাকে মরতে হবে। অতএব নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পাবেন না, থাকতে পাননি, তিনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আফা ইম্মিতা, আপনাকে মরে যেতে হবে। আল্লাহ বলেন নবী গো, যদি আপনাকে মরে যেতে হয় আপনার উম্মত কি ভেবেছে তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে? আপনি তাদেরকে জানিয়ে দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের হাতে গ্রেফতার হতে হবে। অতএব বন্ধুরে আমার, যারা পৃথিবীর মাটিতে এসেছি আমরা কেউ চিরস্থায়ী দুনিয়াতে বাঁচতে আসি নাই। একদিন না একদিন মালাকুল মাউত আমাদের দরবারে উপস্থিত হয়ে লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। যমদূত আজরাইল শেষে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বোধ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। মরতেই হবে। ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, নামাজি হলেও মরতে হবে, বেনামাজি হলেও মরতে হবে। মওতের হাত থেকে রেহাই নেই। আছে নাকি ভাই? রেহাই নেই। এ কথা আমরা সবাই জানি, মানি, বিশ্বাস করি যে মরবই। শুধু আমরা না, পৃথিবীর মাটিতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্ম অবলম্বী মানুষের মধ্যে অনেক বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু মওত, মৃত্যু, এই বিষয়টা নিয়ে কেউ দ্বিমত করে না যে আমরা মরবই, মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা সবাই জানি, সবাই মানি। কিন্তু ভাইজান বলেন তো, মরব কবে? এখানে যারা বসে আছেন আমার সামনে, কেউ কি বলতে পারবেন যে আমি অমুক দিনে মরব? বলতে পারবেন ভাই? কারো বলার ক্ষমতা নেই যে আমি অমুক দিন মরব, অমুক সপ্তাহে মরব, অমুক মাসে মরব, অমুক বছরে মরব, এত বছর বয়স হলে মরব। এটা আমাদের বলার ক্ষমতা কারো নেই। কিন্তু
দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা শুনে মনে হয় যে আমরা মরব কবে এটা জেনে বসে আছি। মনে হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? হয়। মুরব্বির বয়স 50 বছর, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। মুরব্বিকে বলেন চলেন একটু নামাজ পড়বেন, তখন আপনাকে সে বলবো ঠিকই আছে, তুমি যখন বললা ঠিকই কথাটা বললা, নামাজ তো পড়তে হবে, তো যাও বাপ, কথা দিলাম আগামী শুক্রবার থেকে যাব। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? বলে। ছেলেটার বয়স 20 বছর, এমন ভাবে জিন্দেগি যাপন করছে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি। চারিদিককার চুলগুলা কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যেই প্যান্টটা পরেছে সেটা আবার 22 জায়গা ছিঁড়া প্যান্ট, টাকা দিয়ে কিনেছে। এই ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, একেবারে বেধর্মীর মতো জিন্দেগি যাপন করে। ওই ছেলেটাকে বলেন যে একটু পরিবর্তন হ, তোর বাপ মুসলমান ছিল, তোর মা মুসলমান, তোর দাদা মুসলমান, আর আজ তুই বেধর্মীর মতো চলিস কেন রে পাগলা? তখন সে বলবে ঠিক বয়স হলে পরিবর্তন হয়ে যাব। বলে না? বলে না? বলে। এখানে বেশিরভাগ মানুষ যারা আছেন, পৃথিবীতে যত মানুষ, বেশিরভাগের চিন্তা ভাবনা হলো যে টাইম যখন হবে ঠিক পরিবর্তন হয়ে যাব। মুখে দাড়ি গজিয়ে গেছে, দাড়ি রাখে না, দাড়ি কেটে ফেলে দেয়। বলেন দাড়িটা রাখো, তখন বলে যে বয়স হলে ঠিক রাখবো। তো বন্ধু, বয়সটা হবে কবে? মুরব্বী আপনি যে বললেন আগামী শুক্রবার থেকে যাব মসজিদে, তা আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি কোথা পেলেন? যুবক, তুমি যে বললে বয়স যখন আমার হয়ে যাবে তখন পরিবর্তন হব, তো কবে পর্যন্ত বাঁচবে গ্যারান্টি তুমি কোথা পেলে? আরে ও পাগলের দল, মালাকুল মাউতের সঙ্গে কি কথা চলে নাকি তার কন্ট্রাক্ট নাম্বার আছে? যদি থাকে তো দাও, আমরাও কথা বলি। মালাকুল মাউতের সঙ্গে কথা বলা যায়? কথা বলেন, যায়? যাই না। মওত কবে হবে আমরা এটা কেউ জানি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। दो चीज़ मेरा कसा जोर जोर, एक आबेदाना दिगाद खाहे गोर। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে, আগামী কালকে তোমার কোথায় রুজি আছে, তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ জানি তোমার রুজি কোথায় আছে। আল্লাহ বলেন বান্দা, কোন বয়সে তোমার মওত হবে? শৈশবে হবে নাকি কৈশোরে হবে? বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে? রাস্তাতে হবে নাকি ঘাটে হবে? বিছানাতে হবে নাকি হসপিটালের বেডে হবে? বান্দা রে, তুমি জানো না তোমার কখন মওত হবে। আমি আল্লাহ জানি তোমার কখন মওত হবে। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, ভালো করে শ্রবণ করে নেন। মওতকে যারা দূরে মনে করছেন, যারা মনে করছেন এখনো মরব না, যখন দাড়ি গোলা পেকে যাবে তখন মরব, যারা মওতকে দূরে মনে করেছেন তাদের ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলছেন শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ আল্লাহর গোলামের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন, হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর রে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর শোনো, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, ইবনে ওমর তুমি দুনিয়ার জীবনটাকে মুসাফিরের মতো কাটাবে। একটা মুসাফির তার সফরটাকে যেমনি করে কাটায়, অমনি করে মুসাফিরের মতো জিন্দেগি কাটাবে। বন্ধুরে, আমি 20 দিন বাংলাদেশ মুসাফির হালাতে ছিলাম, হাত দিয়ে দিনকে আর রাতকে ঢালছিলাম, কখন 20টা দিন যাবে আমি আমার জন্মভূমিতে যাব। ওই 20টা দিনের জন্য বাংলাদেশে আমি আহামরি কিছু করি নাই, মুসাফিরের মতো দিন গুনেছি, রাত গুনেছি। মুসাফির যেমন তার সফরটাকে মনে করে, বিশ্বনবী এই হায়াতে জিন্দেগিটাকে মনে করতে বলেছেন। বিশ্বনবী বলছেন, ইবনে ওমর দুনিয়াটাকে তুমি মুসাফির খানা মনে করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। এরে নবীর উম্মতির দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ডাকার পরে বলছেন, বাপুরা শোনো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর বলছেন, বেটারা শোনে নাও, শোনে নাও, শোনে নাও, যদি তোমরা সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করবে না। মির্জাপুরের ভাইরা, মওতকে কত নিকটে মনে করতে হবে। সকালবেলায় পূর্ব দিকে সূর্যটাকে ওঠা দেখেছেন, তো পশ্চিম দিকে সূর্যটাকে ডুবা দেখবেন, এই রকম আশা করবেন না। আবার যখন সূর্যকে ডুবা দেখলেন, পরের দিন সকালবেলায় সূর্যটা পূর্ব দিকে উঠবে, এটা দেখবেন, এই আশা করবেন না। মওতকে এত কাছে মনে করতে হবে। মাছরাঙ্গা উড়িতেছে ওপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লোকাই আছে তুমি পাও না দেখে তা। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। মওতকে কাছে মনে করতে হবে, নিকটে মনে করতে হবে। আমি আপনাদেরকে কটা জিজ্ঞাসা করব, অ্যানসার দেবেন। সবাই একটু চেষ্টা করেন তো অ্যানসার দিতে পারেন কিনা বলেন তো ভাই। আজ থেকে 10 বছর আগে যত জলসা জুলুস হতো সমাজে, এখন কম হয় না বেশি হয়? বেশি হয়। আজ থেকে 10 বছর আগে যত আলেম ওলামা ছিল, এখন কম না বেশি? বেশি।
আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা মসজিদ মক্তবখানা ছিল এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। দাওয়াতের গতি বেড়েছে, দাওয়াতের গতি বাড়ে নাই, দাওয়াতের গতি বেড়েছে। এই যে আমার এখানে অনেক ইউটিউবার ভাই আছে, এই ইউটিউবের জারিয়াতে দাওয়াতের গতি আরো উন্নত হয়েছে, হয় নাই? হয়েছে। ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন না? নাম শুনেছেন তো নাকি? ডক্টর জাকির নায়েককে মির্জাপুরে কোনোদিন আনতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? আনা কি সম্ভব? ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করলে কত খরচা হতে পারে? এই যে আমাদের মুর্শিদাবাদ ওই ধুলিয়ানে আসবে এরকম একটা হয়েছিল না, তো ওই প্রোগ্রামটার বাজেট ছিল 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে উমরপুর, তাহলে ধরে নেন যে ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করতে গেলে 1 কোটি খরচা হয়, ধরেই নেন। তারপরে বলেন তো, আপনি এখন বাড়ি যাবেন, বিছানায় ঘুমাবেন, লেপের মধ্যে আপনি যদি ভাবেন যে ডক্টর জাকির নায়েককে আমার সামনে বক্তব্য দেওয়াবো, পারবেন না? কথা বলেন, পারবেন না? শুধু ইউটিউবে যান আর বলেন ডক্টর জাকির নায়েক, দেখবেন হাত পা নড়াতে লাগলো। নড়াবে না? পৃথিবীর যত বড় আলেম ওলামা হোক, মুহাদ্দিস হোক, কাবা শরীফের ইমাম হোক আর মসজিদে নববীর ইমাম হোক, আপনার ঘরের মধ্যে একা বন্ধ ঘরে বা যেখানে ইচ্ছা আপনি তাকে দিয়ে আলোচনা করিয়ে নিতে পারেন। মানে দাওয়াতের গতি এত বেড়েছে, দাওয়াতের গতি এত বাড়লো। তারপরে এবারে বলেন, সমাজে সুদ বেশি হয়েছে। আজ থেকে 10 বছর আগে যত ছিল, যত বেশি ছিল তার চাইতে বেড়েছে না কমেছে? আজ থেকে 10 বছর আগে যত ঘুষের কারবার ছিল সমাজে, কমেছে না বেড়েছে? বেপরদা মহিলা কমেছে না বেড়েছে? মসজিদে মুসল্লি কমেছে না বেড়েছে? পাপে 6 লাভ হয়ে গেছে পৃথিবী। কেন রে ভাই? এদিকে আলোচনার গতি বাড়লো, জালসা জুলুস বাড়লো, হাফেজে কোরআন বাড়লো, আলেমে দ্বীন বাড়লো, অপরদিকে পাপ বাড়লো কেন? কারণটা কি? কারণ একটাই, কারণ একটাই, সেটা হলো 3টা অক্ষর দিয়ে লেখা একটা শব্দ যার নাম মাউত। মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা ডিলিট হয়ে গেছে, মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা আউট হয়ে গেছে, যার জন্য মানুষ এত পাপ করছে। যদি মানুষের হৃদয়ে মাউতের চিন্তা জাগ্রত হতো, মানুষ যদি মাউতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করত, তাহলে সেই মানুষ দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হতো না। মানুষ মনে করে যে মরবো না, এখন অনেক সময় আছে, ঠিক টাইম হলে পরিবর্তন হয়ে যাব। এটাই মূল রোগ পাপ করার। যদি মাউতের চিন্তা মানুষের হৃদয় জাগ্রত হতো, তাহলে মানুষ কখনো পাপ করতে পারতো না। রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম রাবি বিন খাইসাম। কি নাম বললাম? রাবি বিন খাইসাম। তিনি নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। কি করেছিলেন? মির্জাপুরের ভাইরা ঘুমাচ্ছেন নাকি? নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। যখন তিনার ঘুমানোর প্রয়োজন হতো, তখন তিনি ওই কবরের মধ্যে ঢুকে পড়তেন আর শুয়ে পড়তেন। জিজ্ঞাসা করা হলো, এমন কেন করেন? তখন বলছে যে আমার হৃদয় থেকে যেন মওতের চিন্তা কখনো আউট না হয়ে যায়, এই কারণে আমি এই কাজটা করি। আজকে যদি আমরা মওতের চিন্তা করতাম, তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। মনে করি যে মরবো না, এখন অনেক দেরি আছে। শোনেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা? যারা আলেম ওলামা তারা শুনবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখলেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। মালাকুল মাউত কে বলছেন, মালাকুল মাউত যখন আপনার সঙ্গে আমার দেখা হলো, একটু বলেন তো আমি মরবো কবে? মালাকুল মাউত তখন 5টা আঙ্গুল দেখালেন। কয়টা? 5টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন 5 দিন বাঁচবো। 5 আঙ্গুল দেখাচ্ছেন যে, নাকি 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো, কোনটা বলেন?
ইমাম মালিককে কিছু বলতে যাবেন মালাকুল মাউত, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক চিন্তায় তিনি ব্যাকুল বেচান হয়ে পড়লেন যে মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর বাঁচবো? তিনি রাত্রিটা চিন্তায় কাটিয়ে সকালবেলাতে সেই জামানার একজন বিখ্যাত ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ইমাম ইবনে সিরিনকে বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মাউতকে, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তা আমাকে 5টা আঙ্গুল দেখালো। আমি জিজ্ঞাসা করলাম 5 আঙ্গুল মানে কি, আমাকে কিছু বলবে, তার আগে ঘুম ভেঙে গেল। আপনি একটু স্বপ্নের তাবিরটা করুন। বন্ধুরে আমার, ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মাউত আপনাকে 5 আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখতে পারে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, আর 4 নাম্বার হলো আগামী কালকে কার কোথায় রোজি আছে, 5 নাম্বার হলো কার কখন মওত হবে। এর নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা একটু ভাববেন কি, একটু ভেবে দেখুন না, আমার আল্লাহ যেই ফেরেশতাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন তার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউত জানে না যে আপনার কাছে কখন তাকে আসতে হবে, কখন আপনার জানটাকে কবজ করতে হবে, এটা মালাকুল মাউতেরও জানা নেই। তাহলে আমরা কেমন করে বলি এখন মরব না, এখনো অনেক দিন বাঁচব? বন্ধুরে, মাউতকে কাছে মনে করবেন, সন্নিকটে মনে করবেন, মাউতকে সদা সর্বদা নিকটে মনে করবেন। ইজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। ভাইজান, আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, রাসূলের উপরে যখন আয়াত অবতীর্ণ হতো, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। ডাকার পরে সাহাবায়ে কেরামদের সামনে সেই আয়াতটা পড়ে শুনিয়ে দিতেন। খুব গভীরভাবে, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আর 2টা পয়েন্টের উপর আলোচনা করব, এটা আপনার জীবনে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামরা এসে বসে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবারা, আজকে আল্লাহ আমার উপরে আয়াত অবতীর্ণ করেছেন, মওতের সময় যন্ত্রণা হবে, মওতের যন্ত্রণা, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক। যখন আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছেন, তখন সাহাবায়ে কেরাম সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একেবারে কম্পিত হয়ে গেলেন যে আহারে, মওতের সময় যন্ত্রণা হবে। উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস মওতের যন্ত্রণার কথা শুনে তিনি বেশি ব্যাকুল হলেন। তাই তো তিনি মওতের যন্ত্রণাটা কেমন এটা তিনি জানার চেষ্টা করতে লাগলেন। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে পুরো মদিনায় যখনই তিনি শুনতে পেতেন কেউ মৃত্যুবরণ করছে, তার কাছে চলে যেতেন। মওতের শয্যায় পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়ার পরে বলতেন, আল্লাহর গোলাম,
আল্লাহ বলেছেন মৌতের যন্ত্রণা হবে, তুমি এখন এই মৌতের যন্ত্রণার সম্মুখীন একটু আমাদের বলে যাও মৌতের যন্ত্রণা তোমাকে কেমন লাগছে। হ্যাঁ নবীর উম্মতের দল, মির্জাপুরের ভাইরা, নদিয়ার ভাইরা, মারা বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। কোন একদিন আমর ইবনুল আস একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। তিনি বলছেন, হাই রে, আল্লাহ বলেছেন মৌতের যন্ত্রণা হবে, আর আমি এত এত মানুষকে জিজ্ঞাসা করলাম কেন রে আমাকে মৌতের যন্ত্রণা সম্বন্ধে বলল না। তিনি এই রকম করে কান্না করছেন। ভাইজান আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আস মৌতের শয্যায় পড়ে গেলেন। এবারে তেনার বিদায়ের পালা চলে এসেছে, পৃথিবী ছেড়ে তেনাকে চলে যেতে হবে। তো আমর ইবনুল আসের ছেলেটা তার মাথার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মৌতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, আপনাকে কেউ বলেনি মৌতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি নিজে মৌতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের বলে যান মৌতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আসের ছেলেটা এমনি করে বারংবার জিজ্ঞাসা করছে। তো আমর ইবনুল আস বলছে, বেটা রে, আজকে বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মৌতের যন্ত্রণার কথা বলেনি। বেটা শোনো রে, মৌতের যন্ত্রণা বলা যায় না, এটা বর্ণনা করা যায় না, এত কষ্টদায়ক যন্ত্রণা এটা বর্ণনার ঊর্ধ্বে। তবে বেটা শুনে নাও, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা শুনে নেন, মৌতের যন্ত্রণা কত কঠিন হবে। আমর ইবনুল আস বলছেন, বেটা রে, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, বুঝে নিও মৌতের যন্ত্রণা কেমন হবে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। 2 নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার 3, মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে অনবরতে খাজরের কাটা আনা হচ্ছে। আর নাম্বার 4, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে, মৌতের যন্ত্রণা কেমন হবে। আমার আল্লাহ বলেন, অবশ্যই মৌতের যন্ত্রণা সত্য, মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণা সত্য। মৌতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতে হবে। মৌতের যন্ত্রণাটা কেমন, এটা যদি আপনি আর কারো না, একজন ব্যক্তি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দেখেন, তিনার মৌতের শয্যাটার কথা একটু মনে করেন, তাহলে আপনি বুঝে যাবেন মৌতের যন্ত্রণাটা কেমন হতে পারে। বন্ধু আমার, নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মাটিতে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো তায়েফের নাদানেরা আমার নবীকে মেরেছিল না? কথা বলেন, মেরেছিল না? আমার নবীকে জিহাদের ময়দানে বেদিনেরা মেরেছিল, মেরে দাঁত ভেঙে দিয়েছিল, মেরেছিল না? আমার নবীকে মুশরিকেরা কত কষ্ট দিয়েছিল, কিন্তু ভাইজান আমার নবী কোনোদিন আল্লাহকে বলেননি, আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, আমি এই ব্যথা সইতে পারছি না, এমনি করে তিনি কোনোদিনও বলেননি। বলেছেন নাকি? বলেননি। কিন্তু মৌতের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর মৌতের সময় তিনি আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। বিশ্বনবী একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে
আরেকবার অজ্ঞান হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে। রাসূলের পাশে একটা বারতানে পানি রাখা আছে। যখন তিনার জ্ঞান ফিরছে তখন তিনি নিজে হাতে ওই পানি নিচ্ছেন, ঠুটে দিচ্ছেন, মুখে দিচ্ছেন, গালে দিচ্ছেন, চোখে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আসছেন, রাসূলের অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। রাসূলের মওতের সময় এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক, এত কষ্ট দিয়েছে মুশরিকেরা। কোনদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ এই বেদনা সইতে পারছি না, কিন্তু মওতের সময় আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত, আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমার মওতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। চিন্তা করেন নবীর উম্মত মওতের যন্ত্রণা কত কঠিন হতে পারে। প্রিয় ভাইয়েরা, এই মওতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে, হবে না? কথা বলেন, হবে না? আসুন মূল্যবান দুটা হাদিস শোনাই, কেউ চলে যেন না হাদিস দুটা না শুনে। মানুষ যখন মরে যায় জান কবজ করা হয় কি করে এবং আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে দুটা হাদিস শোনাবো। পৃথিবীতে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, दीनदार মানুষ, রুকু করনে ওয়ালা, সাজদাতে ঝুঁকনে ওয়ালা মানুষ, এই রকম পরহেজগার মানুষের আত্মাটা কিভাবে কবুজ করা হয় এবং তার আত্মাটা কবুজ করার পরে তার আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইদা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা नज़ला इलैहि मलाइकातु मिनस समाई बीजुल उजूहि कअन्ना उजूहहुमुश शम्सु मअहुम कफानुम मिन अकफानिल जन्ना व हनातुम मिन हनूतिल जन्ना इलल आखिरिल हदीस। बंधुरी আমার বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোনো ভালো বান্দা, আল্লাহর কোনো পরহেজগার বান্দা, আল্লাহর কোনো মুমিন বান্দা ইজা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে যখন বিদায় নেয়, ইকবালুম মিনাল আখিরা, তার যখন পরকালের জীবনটা শুরু হয়, অর্থাৎ যখন তার মৃত্যু হয়, তো এই ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে। বিজুল উজুহি, যারা সুন্দর হয়, কত সুন্দর হয়, কান্না উজুহাহুমুশ শামস, সূর্যটা যেমন ঝকঝকে চকচকে, ওই রকম ঝকঝকে চকচকে তাদের চেহারাটা হয়। এ নবীর উম্মতের দলেরা, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওরা জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে মাদ্দাল বাসারি, ওই ভালো মানুষটার চোখের আড়ালে
বলে একটু দূরে ওই ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপর শুধুমাত্র মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়। মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে ওর কপালের উপরে হাত রাখে। হাত রাখার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। মালাকুল মাউত বলে রে ভালো আত্মা, তুখরিজে বের হয়ে এসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রিজামন্দির দিকে বের হয়ে এসো, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এটাকে কাত করে শিপাটাকে খুলে দেই, যেমনি